আল্লাহ হেফাজত করো। যেই কথা বলতেছি, মা হাওয়ার ওদের দুইজন করে সন্তান আসতো, একজন ছেলে আর একজন মেয়ে, দুজন ভাই বোনের সম্পর্ক। কিন্তু আল্লাহ নিয়ম করলেন বিবাহ শাদী হতে হবে, তারপর তার থেকে সন্তান জন্মগ্রহণ করবে। তো এখন যে আল্লাহ দুইজন করে পাঠাচ্ছেন, কিন্তু যেহেতু ভাই বোনের সম্পর্ক, তাহলে বিবাহ শাদী কিভাবে হবে আর সন্তানে কিভাবে আসবে? প্রশ্ন আসে কি আসেন? আল্লাহ তাআলা খুব সূক্ষ্মভাবে জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা নিজাম পদ্ধতি চালু করে দিলেন। প্রথম যেই দুইজন সন্তান আসবে, তাদের দুইজনের সাথে বিবাহ একসাথে জায়েজ হবে না। পরবর্তীতে আবার যে দুইজন আসবে, তার মধ্য থেকে প্রথমের ছেলে পরবর্তীর মেয়ে, এবং পরবর্তীর ছেলে প্রথমের মেয়ের সাথে বিবাহ সাথে আবদ্ধ হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল একটু পার্থক্য হলো, একটু কি হলো? পার্থক্য হলো। সেই হিসাব করতে করতে 40 জোড়া অর্থাৎ 80, আর একজন শীষ আলাইহিস সালাম, মোট 81 জন সন্তান সরাসরি আদম আলাইহিস সালাম থেকে জন্মগ্রহণ করেছে। তবে আমরা সবাই কার সন্তান? আদম সন্তান। কথা বলেন, ঠিক না বেঠিক? কথা বলেন, আমরা কার সন্তান? জাতির পিতাকে, জাতির পিতাকে ফেস লাগায় না গেলাম, বুঝেন নাই কথা? ফেস টেস লাগাননি আবার? বলে আগে লাগাইছে, এখন আর লাগাই না, ঠিক না? জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নাকি? জানেন তো আপনারা? বলে হচ্ছে জানি, মাঝে মাঝে ফেস লাগিয়ে যায় আর কি। প্রাসঙ্গিক আলোচনা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, আদম থেকে মোট 81 জন সন্তান, তার মধ্যে বৈবাহিক সম্পর্ক ছিল হলো আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে। তা এমন করতে করতে আদম আলাইহিস সালামের দুইজন সন্তান জন্মগ্রহণ করলেন, হাবিল এবং কাবিল। আল্লাহ তাআলা তাদের ঘটনাই পবিত্র কোরআনে সূরা মায়েদার 27 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা আমার নবীকে বলে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে তাদের ইতিহাসগুলো বর্ণনা করেন যথাযথভাবে, হক অর্থ যথাযথভাবে বর্ণনা করেন। এটার দ্বারা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, যারাই ইতিহাস লিপিবদ্ধ করবে, তারা যেন ইতিহাসের মধ্যে বিকৃতি না ঘটায়, তারা যেন সঠিক ইতিহাসটা মানুষের সামনে তুলে ধরে, আর তার থেকে যেন কিয়ামত পর্যন্ত মানুষ সঠিক ইতিহাস জানতে পারে। আল্লাহ তাআলা নবীকে এই কথা বললেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালামের সন্তান যে হাবিল এবং কাবিল, তাদের ঘটনা একটু বর্ণনা করে শোনা। হাবিল এবং হাবিলের সাথে একজন সন্তান জন্মগ্রহণ করছে, কন্যা, আর কাবিলের সাথেও আরেকজন কন্যা সন্তান জন্মগ্রহণ করছে। কাবিলের সাথে যে সন্তান জন্মগ্রহণ করছে তার নাম ছিল আকলিমা, আর হাবিলের সাথে যে সন্তান জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল গাজা। কাবিলের সাথে যে সন্তান জন্মগ্রহণ করেছে বোন, সে ছিল পরমা সুন্দরী, আর হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে সে ছিল একটু কালো, কুৎসি, দেখতে অসুন্দর লাগতো। তো ওই সময় থেকে মূলত হত্যার এসব শুরু হয়ে গেছে, মারামারি কিলাকিলি, বাড়াবাড়ি, প্রেম-প্রীতির আলাপ কি ওই সময় থেকে মূলত শুরু হয়ে চেষ্টা হয়েছে। মূলত আল্লাহ তাআলা এটা করবেন আর কি, নাকি? মানুষকে শিক্ষা দেবেন। ইতিহাস থেকে আমরা শিক্ষা অর্জন করতে হবে, ইবরত হাসিল করতে হবে। আল্লাহর নবীর কাছে যখন শরীয়ত আসলো যে প্রথমের ছেলে পরের মেয়ে, পরের ছেলে প্রথমের মেয়ের সাথে এভাবে বিবাহ হবে, তো নবী আল্লাহর কথা মতোই তো চলবে, নাকি নিজের কথা মতো চলবে? কথা বলে না। বাবা মা সন্তানের কথা মতো চলবে না, আল্লাহর আদেশ মতো চলবে। সন্তান বলছে কি, বাবা আমার অমুক একটা জুয়ার আসরে যাবো, আমার তাড়াতাড়ি টাকা দেওয়া,
বাবা দিয়ে দিয়েছে, সন্তান চাইছে, আদরের সন্তান, ঠিক না? সন্তান চাইছে মেলায় যাইতে, বাবা দিয়ে দিয়েছে মেলার জন্য যাওয়ার জন্য টাকা। সন্তান চাইছে নারীর সাথে অন্যায়ভাবে অবাধে মেলামেশা করতে, এজন্য বাবা মা দিয়ে দিছে। আছে না এমন সন্তান? বহু সমাজে অভাব নাই, কথা বলেন ঠিক না বে ঠিক? এমন বেহাইয়া বেলজ্জা মা বাবা আছে না নাই? কথা বলেন আছে না নাই? তারা আল্লাহর আইনকে লঙ্ঘন করে সন্তানের আদেশ পালন করতে চায়। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলে আমি। ওয়াজ করে দিছি গত সপ্তাহ, আতুড়াই দিছি, আমাদের সামনে দিয়ে মেলা যায়। আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলে আমি। যে কথা বলতেছিলাম, জুমলায় মুতারাজা মাঝে মাঝে অন্য কথা চলে আসে। তো যেটা বলতেছি সেটা হলো, হাবিলের সাথে যে সন্তান জন্মগ্রহণ করছে তার বোন ছিল গাজা, তার সে ছিল কুৎসিত কালো। কাবিলের সাথে যে সন্তান ছিল সুন্দর আকলিমা, সুন্দরী মেয়ে পাইয়া, সুন্দরী বোন পাইয়া কাবিল তার লোভ সামলাইতে পারে না। কাবিল বলে, ওইছো না, আমি চাই তারা বিয়ে করতে। প্রথম হাবিলের সাথে বলল যে আমি চাই, আমি তোমার দিব নাইব। বলে সেটা আমি আর জানি না। যখন বাবাকে ডাক দিয়া বলল, বাবা তুমি যেই নিয়ম করতেছো সেটা হবে না, আমি আকলিমাকে বিয়ে করতে চাই। নাউজুবিল্লাহ। বাবা ডাক দিয়া বলে, এটা তো আমার কথা মতো হবে না, এটা আল্লাহর কথা মতো হবে। এই কথা বলার পর ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, যখন এই কথা শুনতে পায়, কাবিল ডাক দিয়া বলে, হে হাবিল, তোরে আমি হত্যা করে ফেলবো। ক্বালা লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কাবিল কি বলে, হাবিল কি বলে? সুন্দরভাবে জবাব দেয়, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আমার রব এমন একজন রব